বাচ্চাদের প্রথম লেখা শেখানোর বিষয়টা ভাবলেই মনে হয় যেন মস্ত বড় একটা পাহাড় ডিঙানোর কাজ, তাই না? কিন্তু সঠিক পদ্ধতিগুলো যদি আমাদের জানা থাকে তাহলে এই আপাত কঠিন কাজটাই হয়ে উঠতে পারে দারুণ চমৎকার আর উৎসাহব্যঞ্জক একটা যাত্রা। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একদম কোনো চাপ ছাড়াই অত্যন্ত সহজে বাচ্চাদের লেখার প্রাথমিক দক্ষতা গড়ে তোলা সম্ভব। মূল মন্ত্রটা আসলে কি? মন্ত্রটা খুবই সোজা, কিন্তু এর প্রভাব অনেক গভীর। বাচ্চাদের উপর কোনো রকম মানসিক বা শারীরিক চাপ দেয়া যাবে না। একদম ধৈর্য ধরে ধাপে ধাপে এগোতে হবে। আর এটাই হলো সফলতার আসল চাবিকাঠি। তাড়াহুড়ো করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। শুরুতেই শেখার প্রতি তাদের মনে একটা ভীতি তৈরি হয়ে যেতে পারে। চলুন প্রথমে দেখে নেওয়া যাক পর্ব ১, লেখার প্রাথমিক প্রস্তুতি। দেখুন, এই প্রাকলিখন দক্ষতাগুলোকে আপাতদৃষ্টিতে অনেক কঠিন মনে হলেও এগুলোকে কিন্তু খুব সুন্দর ৩টি সহজ ধাপে ভাগ করে ফেলা যায়। প্রথমত, পেন্সিল ধরার সঠিক ভঙ্গিটা আয়ত্ত করা। দ্বিতীয়ত, স্বাধীনভাবে এলোমেলো সরল রেখা বা বৃত্ত আঁকা, যেটা বাচ্চারা খুব এনজয় করে। আর সবশেষে ছোট ছোট বিন্দু বা ডটগুলো যোগ করে একটা নির্দিষ্ট আকার তৈরি করা। এই ছোট ছোট অর্জনগুলোই কিন্তু ভবিষ্যতের সুন্দর হাতের লেখার শক্ত ভিত্তি করে দেয়। এরপর আসছে আমাদের পর্ব ২, অক্ষর পরিচিতি এবং ট্রেসিং বা দাগের উপর হাত ঘোরানো। এই পর্যায়ে একটা বড় ভুল প্রায়ই হয়ে থাকে, একসাথে অনেকগুলো অক্ষর সামনে এনে বাচ্চাদের বিভ্রান্ত করে ফেলা। এটা কিন্তু একদমই করা যাবে না। পরিচিত কোনো বস্তু, আকর্ষণীয় ছবি বা ফ্ল্যাশকার্ড ব্যবহার করে একটা একটা করে অক্ষরের সাথে পরিচয় করিয়ে দেওয়াটাই হলো সেরা উপায়। ধরুন, একটা পরিচিত আপেলের ছবির সাথে অক্ষরটা মিলিয়ে দেখালাম। এতে কিন্তু বিষয়টা মস্তিষ্কে জাদুমন্ত্রের মতো দ্রুত গেঁথে যায়, আর শেখার পুরো প্রক্রিয়াটাও হয় অনেক আনন্দের। আর ঠিক এখানেই জাদুর মতো কাজ করে ট্রেসিং বা দাগের উপর হাত ঘোরানোর বিষয়টা। আগে থেকে টানা দাগের উপর দিয়ে বারবার লেখার অনুশীলন করলে যেটা হয়, চোখে দেখা অক্ষরটার সাথে হাতের পেশির নিয়ন্ত্রণের একটা দারুণ সংযোগ তৈরি হয়। এতে বাচ্চাদের হাতের জড়তা খুব দ্রুত কেটে যায়, আর অক্ষরের গঠনটা বুঝতেও তাদের অনেক বেশি সুবিধা হয়। এবার চলুন দেখি পর্ব ৩, খেলার ছলে স্বাধীনভাবে লেখা। পড়াশোনার সাথে খেলাধুলাকে জুড়ে দেওয়ার কৌশলটা সত্যি অসাধারণ একটা গেম চেঞ্জার। খাতায় পেন্সিল দিয়ে লেখার সেই একঘেয়েমি কাটাতে আমরা কিন্তু বালুর ওপর আঙুল দিয়ে আঁকিবুকি করতে পারি, কিংবা বোর্ডে ব্যবহার করতে পারি চমৎকার সব উজ্জ্বল রঙের মার্কার। এই মাধ্যমগুলো প্রাকৃতিকভাবেই বাচ্চাদের শেখার আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দেয়। ওই যে কাদার নরম স্পর্শ বা রঙের যে জাদু, এগুলোই শেখার মুহূর্তগুলোকে দারুণ এক মজার খেলায় পরিণত করে। ট্রেসিং আর ওই মজার খেলাগুলো আয়ত্ত করার পর চলে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি, যখন বাচ্চারা কারোর সাহায্য ছাড়াই নিজে নিজে লিখতে শুরু করে। পরিচিত ছোট ছোট শব্দ যেমন ধরুন মা, বাবা বা পানি, এগুলো যখন তারা দেখে দেখে একা একা লিখে ফেলে, বিশ্বাস করুন সেটা তাদের নিজেদের জন্য এক বিশাল অর্জন আর সীমাহীন আনন্দের একটা বিষয়। সবশেষে আমাদের পর্ব ৪, সঠিক পরিবেশ এবং উৎসাহ প্রদান। নতুন কিছু শিখতে গেলে ভুল তো হবেই, তাই না? এটা একদম স্বাভাবিক। সেই ভুলের জন্য বকাবকি না করে বরং আলতো করে সেটা শুধরে দেওয়াটাই আসল কাজ। অন্যদিকে যখন একটু ভালো লিখবে তখন মন খুলে প্রশংসা করতে হবে। এই ইতিবাচক মূল্যায়নটাই হল বাচ্চাদের দীর্ঘমেয়াদী আত্মবিশ্বাস গড়ে তোলার সবচেয়ে বড় গোপন সূত্র। এই ছোট ছোট প্রশংসাই তাদের বারবার নতুন উদ্যমে চেষ্টা করতে উৎসাহিত করে। এখানে আরেকটা বেশ অবাক করা বিষয় আছে, সেটা হলো অনুশীলনের সময়। অনেকেই হয়তো ভাবেন বেশি বেশি পড়ালেই বুঝি বেশি শেখা যাবে। আসলে কিন্তু তা নয়। প্রতিদিনের অনুশীলন কঠোরভাবে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। কারণ অল্প বয়সের মস্তিষ্কের জন্য দীর্ঘ আর ক্লান্তিকর ক্লাসের চেয়ে ছোট ছোট সেশনে একটু বিরতি দিয়ে শেখানোটা আক্ষরিক অর্থেই বহুগুণ বেশি ফলপ্রসূ। তাহলে দিন শেষে প্রশ্ন একটাই, প্রাথমিক লেখা শেখার এই মহামূল্যবান সময়টাকে আমরা কি একটা আনন্দময় খেলা হিসেবে গড়ে তুলছি, নাকি এটা বাচ্চাদের ছোট্ট কাঁধে একটা ভারী বোঝা হয়ে দাঁড়াচ্ছে? একটা শান্ত, সুন্দর আর আনন্দময় পরিবেশই কিন্তু নিশ্চিত করতে পারে যে পড়াশোনা কখনোই কোনো বোঝা নয়। আশা করি আজকের এই আলোচনা থেকে পাওয়া পদ্ধতিগুলো বাচ্চাদের এই শেখার যাত্রাকে করে তুলবে আরও অনেক বেশি সাবলীল আর আনন্দদায়ক।